বিশ্বের মোবাইল উৎপাদনের কেন্দ্র হতে এগোচ্ছে ভারত। নতুন পিএলআই স্কিমে বাড়বে রফতানি ও কর্মসংস্থান। কিভাবে এই পরিকল্পনা বদলে দেবে দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ? চলুন এই সংক্রান্ত আরও তথ্য দেখে নেই বিস্তারিত। বর্তমানে কেন্দ্রীয় সরকার ভারতকে একটি বিশ্বব্যাপী মোবাইল হাব হিসেবে গড়ে তোলার জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সরকার শীঘ্রই মোবাইল ফোন উৎপাদনের জন্য দ্বিতীয় প্রোডাকশন লিঙ্কড ইন্টেন্সিভ তথা পিএলআই স্কিম চালু করতে চলেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে যে দেশ থেকে মোবাইল ফোন রপ্তানি বাড়ানোর জন্য সরকার মে মাসের মধ্যে একটি পিএলআই স্কিম চালু করতে পারে। এই প্রকল্পের বাজেট হবে $5 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,000 কোটি টাকা। জানিয়ে রাখি যে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করার জন্য 2020 সালে বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্রকল্প চালু করা হয়েছিল। তৎকালীন বিনিময় হার অনুযায়ী এই প্রকল্পের বাজেট ছিল 40,995 কোটি টাকা। LSEM সাধারণত মোবাইল ফোনের জন্য পিএলআই স্কিম নামে পরিচিত ছিল। মোবাইল ফোনের জন্য পিএলআই 2.0 তৈরির কাজ চলছে, যার মূল লক্ষ্য রপ্তানি বৃদ্ধি করা। এটি মে মাসের মধ্যে বাস্তবায়ন করা হতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক পিএলআই স্কিমটি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভায় পেশ করা হবে। তবে এর অনেকটাই এই প্রকল্পের বাজেটের উপর নির্ভর। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে 2.62 লক্ষ কোটি টাকার স্মার্টফোন রপ্তানি করা হয়েছে। চলতি বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি নাগাদ এই স্কিমের অধীনে মোট রপ্তানির পরিমাণ 6.2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এটি এই স্কিমের জন্য নির্ধারিত 4.87 লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে 27% বেশি। তবে এই স্কিমের মাধ্যমে 1.85 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, যা এই প্রকল্পের অধীনে সরকারের 2 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রার চেয়ে 8% কম। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।